হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ এটা কেন বলছেন আজানের মধ্যে? আচ্ছা আচ্ছা, মানে বলতে চাচ্ছেন যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কেন বলছি? এখানে তো নামাজের জন্য ডাকা হচ্ছে না, নামাজের জন্য ডাক দেওয়া হয় না, বা কল্যাণের জন্য ডাকা হয় না, তো আমরা এখানে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কেন বলছি? আসেন, সুন্দর কথা প্রশ্ন করছেন, বুঝবেন একটা প্রশ্ন করছেন, যাই হোক ভালো কথা। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কেন বলছি? তো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলছি কারণ যখন কবরের পাশে দাঁড়িয়ে থেকে আজান দিবে যে হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য এসো। এই যে নামাজ এবং কল্যাণ কোন ধর্মে আছে বলেন? নামাজ কোন ধর্মে আছে? ইসলাম ধর্মে। ইসলাম ধর্মে আছে। তো মান দিনুকা যখন ফেরেশতারা প্রশ্ন করবে তখন ওই কবরস্থ ব্যক্তি উত্তর এমনিতেই দিয়ে দিবে যে নামাজ কোন ধর্মে? ইসলাম ধর্মে। তো আমার ধর্ম কি? ইসলাম। ইসলাম, দিনিয়াল ইসলাম। ওই হাইয়া আলাস সালাহ বলছে এই কারণে যেন ওই কবরস্থ ব্যক্তি বলতে পারে যে নামাজ ছিল ইসলাম ধর্মে, তার মানে আমার ধর্ম ইসলাম। ইসলাম। আর ছাড়া আমি আপনাকে বলি, এছাড়াও আরো অনেকগুলো আজানের কারণ রয়েছে। আশা করি আপনার এই প্রশ্নের উত্তর আপনি বুঝতে পেরেছেন। আসেন, আজান কবরের পরে আজান দেওয়ার আরো কিছু ফজিলত আছে, ফজিলত গুলো আপনাকে আমি বলি। আজান শুধু আমরা নামাজের জন্য দিই এরকম না, আজান আরো অনেক জায়গায় দেওয়া যায়। যেমন কোনো বাচ্চা যখন জন্ম নেয় তখন কানের মধ্যে আজান দেওয়া যায়, কোথাও যখন আগুন লাগে তখন আজান দেওয়া যায়, কোথাও যদি আপনি হারিয়ে যান বেড়াইতে গিয়ে তখন আজান দেওয়া যাবে, আপনি পথ হারিয়ে ফেলেছেন আজান দেওয়া যাবে, ঝগড়া লেগেছে বড় ধরনের আজান দেওয়া যাবে, তুফান আসতেছে বিশাল বড় তখন আপনি আজান দিতে পারবেন, কোনো মানুষ মারা গিয়েছে তখন আপনি আজান দিতে পারবেন। এখন কবরের পাড়ে দাঁড়িয়ে থেকে যদি আমরা আজান দেই, আমরা জানি যখন আজান দেওয়া হয় তখন শয়তান আজানের শব্দগুলো যতটুক পর্যন্ত যায় ততটুকুর মধ্যে শয়তান অবস্থান করতে পারে না, শয়তান চলে যেতে হয়, দূর পর্যন্ত চলে যেতে হয়। তো শয়তান যদি চলে যায়, কবরের পাড়ে দাঁড়িয়ে থেকে যদি আমরা আজান দেই, কবরের মধ্যে আমরা জানি শয়তান আসে কিনা? আসে। ধোঁকা দেওয়ার জন্য আসে কিনা? আসে। ধোঁকা দেওয়ার জন্য যদি শয়তান কবরের মধ্যে আসে, তা আমরা যখন কবরের পাড়ে দাঁড়িয়ে থেকে আজান দিব তখন কবরে শয়তান থাকবে না পালাবে? পালাবে। তো এটা মৃত ব্যক্তির উপকার হইলো না অপকার হইলো? উপকার হইলো। এখন আমরা যারা আজান দিয়েছি আসলে আমরা চেয়েছি মৃত ব্যক্তির উপকার করার জন্য, অপকার করার জন্য নয়। আশা করি আপনি এবং আপনাদের মতো প্রশ্নগুলো যারা করতেছে, আপনাকে তো ইতিমধ্যে অনেকে প্রশ্ন করেছে যে আসলে আমরা এই কাজগুলো কেন করি। আশা করি হাইয়া আলাস সালাহ কেন বলি এটার উত্তর আপনি পেয়েছেন, কবরের পরে আজান কেন দেয় এটার উত্তর পেয়েছেন, আমরা কবরের পরে আজান দিলে উপকারিতা কি এটার উত্তরও ইনশাআল্লাহ